আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার চিংড়ি পোনা রেসিপি। চিংড়ি পোনাটা খেতে কিন্তু দারুণ মজা আর খুব সহজেই অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই চিংড়ি পোনাটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। চিংড়ি পোনাটা করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। মাছটাতে আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার সময় বেশি মশলা মাখার কোনো প্রয়োজন নেই, তা না হলে তেলে মশলাটা পুড়ে যায়। এজন্য আমি লবণ মাখিয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চুলায় পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আর এই তো তেলটা গরম হয়ে আসছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটা পাট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো চিংড়ি মাছটার একটা পাট হয়ে আসছে। এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। এভাবে চিংড়ি মাছ ভুনা করার সময় চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিলে এটা খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ থেকেও সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। আর এই তো দেখুন চিংড়ি মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চিংড়ি মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। আমি যে মাছটা চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলটা সহই আমি চিংড়ি মাছটা ভুনা করব, এজন্য এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। আর এখানে আমি কিছুটা টমেটো ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজটাও দেখুন অনেকটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা, সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন মশলাটাও তেলের সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে মরিচ গুঁড়ো। চিংড়ি মাছ ভুনাতে মশলার পরিমাণটা একদমই কম লাগে। মশলার পরিমাণটা আমার কাছে মনে হয় একটু কম দিলেই বেশি ভালো লাগে। এখন আমি মশলাটাকেও তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, যাতে এই টমেটোর পানিতেই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তেল সহই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন অনেকটা তেল চলে আসছে উপরে। এখন আমি এটাকে এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা চিংড়ি মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আর এই তো এভাবে আমি কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিচ্ছি। আমি আবারও একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে মশলাটা লেগে না যায়। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানির পরিমাণটা আমি একদম কমই দিয়েছি। চিংড়ি মাছটা যেহেতু ভুনা ভুনা হবে, এজন্য পানির পরিমাণটা কম দিয়েছি। মাছটা যেহেতু আগে থেকে ভাজা আছে আর কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিব। আর এই তো দেখুন সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ফাল্টি করে নিয়েছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে চিংড়ি মাছ ভুনাতে সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে চিংড়ি মাছ রান্নাটা একদম কমপ্লিট। আর এই চিংড়ি মাছ ভুনাটা খেতে এত মজা হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর খুব সহজেই দেখুন এই চিংড়ি মাছ ভুনাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই চিংড়ি মাছ ভুনাটা একবার হলো বাসায় তৈরি করবেন। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই চিংড়ি মাছ ভুনাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।